আজকের এই ভিডিওতে যা যা দেখবেন, কান্তজি মন্দির, শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির, সাথে দেখতে পারবেন এক নজরে দিনাজপুর শহর। আজকে আমরা কান্তজি মন্দির এবং দিনাজপুর শহরটা ঘুরব, সাথে বীরগঞ্জ যাওয়ার চেষ্টা করব। দেখি যদি সময় মিলে তাহলে যেতে পারি। তো আমরা এখন যাব মেডিকেল মোড়ে। মেডিকেল মোড় থেকে দিনাজপুরের দিকে রওনা দিব। আমরা এখন পাগলাবীরের কাছাকাছি। পাগলাবীর থেকে আমরা তারাগঞ্জ বাজারে চলে আসছি। তারাগঞ্জ বাজার থেকে তারপরে আমরা শহীদপুরে গিয়ে সেখান থেকে একটু বিরতি নিব। এই শহীদপুরে চলে আসছি, এখান থেকে আমরা সামনে একটু বিরতি নিলাম। এখন একটু চাটা খেয়ে আমরা আবার রওনা দিব দিনাজপুরের উদ্দেশ্যে। তো রাস্তাটা দেখুন অনেক সুন্দর দিনাজপুরের। তো এদিক দিয়ে আপনি পঞ্চগড় যেতে পারবেন, তেঁতুলিয়া। তো আমরা গল্প করতে করতে 10 মাইল চলে আসলাম। এখান থেকে আমরা চেষ্টা করব ভার্সিটিতে ঢোকার। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি। তো আমরা হাজী মোহাম্মদ দানেশ সে প্রবেশ করলাম এবং ক্যাম্পাসটা ঘুরলাম আমরা দুজন। আমরা এখন দিনাজপুর শহরে প্রবেশ করলাম। এটা শহরের মুখ। দিনাজপুর কলেজ রোডে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে যেটার নাম ফুড মিউজিয়াম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, ডেকোরেশন অনেক সুন্দর এখানকার। এটা আমার এক পরিচিত ভাই, গিয়ে দেখতে পারেন। তো এখন আমরা শহরের ভিতরের দিক যাচ্ছি। এই দিনাজপুরের প্রাচীন বরেন্দ্রভূমির অংশ এবং এর ইতিহাস অনেক পুরনো। লোকশ্রুতি অনুযায়ী দিনাজপুরের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা দিনরাজ বা দিনারাজ এর নাম অনুসারে এই অঞ্চলের মৌজার নাম হয় দিনাজপুর। ব্রিটিশ শাসকরা 1762 সালে এই অঞ্চলটি দখল করে এবং 1786 সালে ঘোড়াঘাট সরকার বাতিল করে দিনাজপুর নামে নতুন জেলা গঠন করে। এটি একসময় প্রাচীন পুন্ড্রবর্ধন রাজ্যের অংশ ছিল এবং বাংলার অন্যতম প্রাচীন জেলা শহর। এর স্থাপত্যের মধ্যে কান্তজিউ মন্দির এবং দিনাজপুর রাজবাড়ি উল্লেখযোগ্য। দিনাজপুরের লোকজন অনেক শৌখিন হয়, আমি যতদূর শুনেছিলাম। আর দিনাজপুরে আপনি শহরটা ঘুরলে আপনার এত ভালো লাগবে যে আপনার বারবার এই শহরটাকে আপনাকে বেছে নিতে হবে ঘোরার জন্য। তাই সুয়েরি আশ্রম থেকে বাহাদুর বাজার পর্যন্ত আপনাদের একটা ভিডিও ধারণ করে দেখানো হলো। খুব তাড়াতাড়ি দেখানো হলো কারণ ভিডিওটি ধীরে করলে অনেক সময় লাগবে, এই জন্য। এখন আমরা যাব দিনাজপুর বড় মাঠ। সেখানে প্রতিদিন বলতে পারেন মেলা বসে, জমজমাট মেলা। এখন আমরা পাহাড়পুর রোড থেকে যাওয়ার সময় একটা মন্দির পড়লো, দুঃখিনী কালীর। এখান থেকে আমরা বড় মাঠের দিকে রওনা দিলাম। দিনাজপুর শহরে আমরা জেলা স্কুল পার হলাম। জেলা স্কুল, দিনাজপুর জেলা স্কুলের অপোজিটেই আপনার সিটি কর্পোরেশন। তো আমরা গল্প করতে করতে দিনাজপুর বড় মাঠে চলে আসলাম। দেখুন জমজমাট এই মাঠটি, প্রতিদিনই এমন জমজমাট হয়ে থাকে। অসাধারণ মুগ্ধকর একটা পরিবেশ এখানে পাবেন। সেখান থেকে আমরা চলে আসলাম রাজবাড়ির দিকে।
সেখানে আমাদের এক ব্রোর সাথে দেখালো, ডিজে ব্রো। সে আমাদের চা খাওয়ার অফার দিল, আমরাও আসলে অফারটা ফেলতে পারলাম না। চা খেয়ে দিয়ে আবার রওনা দিলাম তার সাথে রাজবাড়ির দিকে। তো চলুন রাজবাড়িটা দেখাবো আপনাদের। তো আমরা রাজবাড়ির কাছাকাছি, এই যে রাজবাড়িতে এখন প্রবেশ করব। এই সেই রাজবাড়ির গেট। তো এইখানে একটা মজার বিষয় আছে, এইখানে আপনারা রাজবাড়িতে পাঁপড় পাবেন, মানে আমরা যে ভাতের সাথে পাঁপড় খাই, এই পাঁপড়গুলো আপনারা এখানে একদম টাটকা পাবেন, তৈরি করে এখানেই বিক্রি করে। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম। এই রাজবাড়ি এবং বৃহত্তর দিনাজপুর রাজ্যের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে। অনেকের মতে এটি পঞ্চদশ শতকের প্রথমার্ধে রাজা গণেশ বা শ্রীমন্ত দত্ত দ্বারা প্রতিষ্ঠিত। তবে রাজবাড়ির মূল মহলগুলো সম্ভবত মহারাজা প্রাণনাথ এবং তার পোষ্যপুত্র মহারাজা রামনাথের আমলে 18 শতকে নির্মিত হয়। 18শো শতাব্দীর শেষের দিকে রাজা গোপাল রায় রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় দিনাজপুর জমিদারি ছিল বাংলার তৃতীয় বৃহত্তম জমিদারি। 1947 সালে দেশভাগ এবং 1951 সালের জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই রাজবাড়ি পরিত্যক্ত হয়। তৎকালীন মহারাজা গিরিজনাথ রায়বাহাদুরের সপরিবারে ভারতে চলে যান। এরপর থেকে ঐতিহাসিক এই নিদর্শনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তো আমরা এখান থেকে দুর্গা মন্দিরে আসলাম। রাজবাড়ির দুর্গা মন্দির অনেক প্রাচীন, দেখুন মানে অনেক ইতিহাস রয়েছে এই মন্দিরকে ঘিরে। এখানে দুর্গা পূজা হয় প্রতি বছর সম্ভবত। তারপর আমরা রওনা দিলাম কান্তজি মন্দির উদ্দেশ্যে, কারণ রাত হয়ে গিয়েছিল, দেরি হবে, ওই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি আর ওইখানে। তো আমরা এখন কান্তজি মন্দিরের কাছাকাছি, এই যে চলে আসলাম কান্তজি মন্দির। দেখুন মানে ওই দিনটা প্রচুর পরিমাণ ভিড় ছিল, রাস্তা অনেকটা মানে আমাদের সময় লেগেছিল ভিতরে যেতে রাস্তা দিয়ে। কান্তজি মন্দিরের প্রবেশ পথ। তো আমরা বাইক নিয়ে গেছিলাম, বাইকটি পার্কিং করলাম, পার্কিং করে তারপর আমরা মন্দিরের দিক এগোলাম। তো দেখুন কত সুন্দর মানে আপনার মেলা বসেছে, দারুণ মেলা। চলুন মেলাটা ঘুরে দেখি, একটু উপভোগ করি মেলাটা। এই মেলায় আপনি হরেক রকম জিনিস পাবেন। দেখেন আপনি এখানে নানা রকম মিষ্টি, জিলাপি, তারপরে দেখেন বিভিন্ন রকম নিমকি, বিভিন্ন খাবারের দোকান, সামনে পোশাকের দোকান আছে। আপনি এই মেলায় মোটামুটি সব কিছুই পাবেন। এই যে সেই বিখ্যাত চানাচুরওয়ালা, যেটা আপনার ভাইরাল বলা যায়, ওনার দাওয়ার চানাচুর দাওয়ার স্টাইলটাই আলাদা, একদম ইউনিক আর কি, এই জন্য উনি বিখ্যাত বা ভাইরাল। দেখুন ওনার চানাচুর দেওয়ার ধরনটা।
আমরা কান্তজি মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেছি ভিতরে। আপনাদের ভিউটা দেখাচ্ছি মন্দিরের। এই কান্তজি মন্দির বা কান্তনগর মন্দির দিনাজপুরে অবস্থিত, যা পোড়ামাটির অসাধারণ শিল্পকর্মের জন্য বিখ্যাত। এটি একটি নবরত্ন বা 9 শিখর বিশিষ্ট মন্দির, যার নির্মাণ শুরু হয় 1704 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1752 খ্রিস্টাব্দে। এর দেওয়ালে রামায়ণ, মহাভারত এবং অন্যান্য পৌরাণিক কাহিনী পোড়ামাটির ফলকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির থেকে আমরা বের হলাম, একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব বীরগঞ্জে, কারণ বীরগঞ্জে আমাদের এক আত্মীয়র বাসায় ইনভাইট করেছিল দুপুরবেলা। দিনাজপুরে ঘোরাঘুরি করার কারণে আমরা যেতে পারিনি, তো বারবার কল দিচ্ছে। রাতে আমাদের এখান থেকে ওই আত্মীয়র বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে আমাদের আবার রংপুর যেতে হবে। তাই আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা দেখে মন্তব্য করবেন। এরপরেই ভিডিও করা হলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হবে নতুন কিছু। আজকে এই পর্যন্ত।